মানুষ মানুষ মানুষের ঘুষ থাকে না, মানুষের ঘুষ থাকে না। মানুষ হয়ে করে যদি আমরা কি হবে বলে ডিং ডং বেল জি হইলে হয়তো বিন্দাস থাকবো বলে করে মদে পানিয়ে সানায় বলে যেরকম গাহরিটা আছে আমি ওর কথা তো এনেকুৱা থাকিলে আমি নহ'ব। আজি আপুনি মানুহৰ পৰা দেৱতা হ'ব লাগিব এই পৃথিৱীতে। তো বিকাসুর নামের একজন অসুর আছিলেন। বিকাসুরে বলছে নারদকে বলছে এ নারদ রখা 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 রখা। নারদ ফটককে রখাই গেল, নারায়ণ নারায়ণ বল কি হয়ে গেল। বিকাসুরে বলছে যে একেবারে জলদি করে কোন ভগবানটা বলে প্রসন্ন হয়ে যায়, বলে অল্পতে বর দিবে। কোন ভগবানটাকে পূজা করলে বলে মই বর পাবো, ভাল বর পাবো বলতে পারো। অল্পতে সন্তুষ্ট হওয়া দেবতাকে তো নারদে বল দিল পটক করে বলে দেবাদিদেব মহা দেব শিব বাবা। তুই শিব বাবাকে পূজা কর, অল্পতে ও সন্তুষ্ট হয়ে করে তোকে বর দিয়ে দিবে। বলে কি করবো লাগিব, বলে একটু বেশি নাই করবি, তুই ওম নমঃ শিবায় 12 বার জপ করবি, শিব বাবা তোর উপরে প্রসন্ন হয়ে থাকবে। এগুলি নারদে কাক বর দিয়ে দিলে, এই হেরি দিয়ে দিলে, মানে অনুমতি দিলে। এই ভস্মাসুর কি কইলে এখন হাবিত সোমাই কিনি ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় 12 বার জপ করতে মাত্র 8 বার জপ করছে, শিব বাবা আসে করে ঢেরেং করে উপস্থিত হয়ে গেল। বল বর কি লাগে তোকে, কি বর লাগে বল বলছে। তা বিকাসুর বলছে যে মুই বলে যার মাথায় বলে হাত দিয়ে দিব ওই ভস্ম হয়ে যাবে লাগে, ওরকম বর দেয়। তা শিব বাবা বলছে ভোলেনাথ বলে এরকম বর বলে মই কত লোককে দিয়ে রাখেছি, তোকেও বর দিয়ে দিব বলে করে ঢেরেঙ্গে বরটা দিয়ে দিল। তুই যার মাথায় এতিয়া হাত রাখবি ওই ভস্ম হয়ে যাবে। ও হরি ও বলে করে বর দিয়ে দিল, বুঝলি না। তার পিছিয়ে নারদ চলে গেল, আর বিকাশেরও বর পাই করে চলে আইল, আর শিব বাবাও নিজের কৈলাসে চলে গেল। কৈলাস গুচি গেল, বুঝছে না। আর যেতিয়া কৈলাসত বগৈ শিবই ধ্যানত মগ্ন হয়ে গেল, পার্বতী এফালে আছে না সাইডত, জগদম্বা জগৎ জননী জগদ্ধাত্রী, একদম বিউটিফুল চেহারা, ভুবন মোহিনী চেহারা, শিব বাবার সাইডে বসে আছে কৈলাস পর্বতে। বিকাসুর কি করলো, যেতিয়া বরলি করে আসে আছে আসবার টাইমে আকৌ নারদকে লগ পাই গেল, বুঝলেন না। আকৌ নারদের লগ পাই গেল। নারদ গাই গাই গৈ আছিল, কি গাই গাই গৈ আছিল সকলোৱে গাব দে বাবা। ওই আমি যত দিব তোমার পালন, হে হরি 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 হরি, এ তুমি এ পালিয়া পুরা হইয়া অন্তর, হইয়াবে যেবে নিজ ভিত বলি পালা, হে হরি 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 হরি, তেবে হে কৃপার কৃত কৃত নারদ গাই গাই গৈ আছে, রাম নাম কৃষ্ণ নাম ভগবানের নাম প্রার্থনা গাই গাই গৈ আছে। বিকাসুর বর পাই গেল নহয়, ওই নারদ রখা 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 কাজ আছে। নারদ বলছে কি হলো রে, নারায়ণ নারায়ণ কি হলো বল। তো বিকাসুর বলছে যে মুই তোর কৃপায় বর পাই গেলি, বর তো পাই গেলি, কিন্তু টেস্টিংটা আমি তোর মাথায় দিয়ে দেখবো বলছি।
যে শিব বাবাই মোকে হসা বর দিল না মিছা বর দিল, বলে তোর মাথায় বলে মই পরীক্ষাটা নিব বলছি নারদকে। তা নারদ বলছে কি রকম মানুষ রে, তোকে বর কে দিল, তোকে বর কে দিল? বলে শিব বাবাই দিল। নারদে বলছে তোকে বরটা কে দিল? বলে শিব বাবা কে দিল। তো তুই শিব বাবার গায়ে মাথায় কেন তুই টেস্টিং নাই করলি, মোর মাথায় টেস্টিং করতে খুঁজছি। তো অসুরটা বলছে ঠিক বললি তুই, বাত সেই বলা। লগে লগে কি করলো, বিকাশুর ত্রাণ নিল। ত্রাণ মানে উভতি গই, উভতি গৈ 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 কৈলাশ পর্বত পাই গেল। মই পুরাণত পৰা কৈছো, ভাগৱতত বেলেগ আছে। আর যে দেখছে ওকে পার্বতী বসে আছে, ইমান ধুনিয়া চেহারা, শিব বাবা তো ধ্যানে আছে, অসুরের দিমাগ কাম নাই করা হইল। অসুরটা বলছে যদি কেনে বাকে যদি মুই শিব বাবাকে ও হরি ও রাম কর দি, এনে হলে মাল আপনা হয়ে যায়, আর কৈলাস মোর হয়ে যাবে। বুঝতে পারি? বলে কৈলাসটাও মোর হয়ে যাবে আর ও হরি ও রাম। পার্বতী একদম বলছে নে গো শুনছি। বলে কি হইল? বলে ও অসুরটা যে এদিকে আসছে কি হলো, ঘটনাটা কি? শিব বাবা তিনটা চক্ষু মেলে করে দেখছে, আরে বলে ইয়াকে তো আমি এখনে বর দিয়ে করে আসছি হাবিলে। বলে কি বর দিলি তুই? বলে বর কি, অসুরের দিমাগ কাম নাই করা হইল। অসুরটা বলছে যদি কেনে বাকে যদি মুই শিব বাবাকে ও হরি ও রাম কর দি, এনে হলে মাল আপনা হয়ে যায় আর কৈলাস মোর হয়ে যাবে। বুঝতে পারি? বলে কৈলাসটাও মোর হয়ে যাবে আর ও হরি ও রাম। পার্বতী একদম বলছে নে গো শুনছি। বলে কি হইল? বলে ও অসুরটা যে এদিকে আসছে কি হলো, ঘটনাটা কি? শিব বাবা তিনটা চক্ষু মেলে করে দেখছে, আরে বলে ইয়াকে তো আমি এখনে বর দিয়ে করে আসছি হাবিলে। বলে কি বর দিলি তুই? বলে বর কি, বলে যার মাথায় ও হাত দিবে ওই ভস্ম হয়ে যাবে। তারা ইউটিউবে বিছড়াইলে পাবে, হয়নি কি? তো প্রভু আরো কি কারণে আসছে? তা শিব বাবা বলছে আরো বর নিবে কি জানে, আরো বর নিবে কি জানে। আর যখন সামনে আসে গেল, অসুরটা বলছে প্রভু বলে মুই বর নিতে না আসি, তুই যে মোকে বরটা দিলি ও বরটা তুই মিছা দিলি না হসা বর দিলি, তোর গায়ে বলে তোর মাথায় আমি টেস্টিং করতে আই। শিব বাবা বলছেন কি রকম মানুষ রে, ই তো মোকে বলে জানেই মারবে এতিয়া, মোর বর কেতেও মিছা হব নোয়ারে। যখন জলদি করে আগ বাড়ে আসছে, শিব বাবা বলছে পার্বতীকে তুই লুকা 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 যা, লুকাই লুকাই যা, তুই কাহা যাচ্ছি যা, তুই ছন্দ হয়ে যা, তুই অন্তর ধ্যান হয়ে যা। বলে কি হইলো? বলে মোর বর মিছা নহয়, মুই এতিয়া পালাতে লাগবে কৈলাসে। লোড় মারছে কৈলাসে শিব বাবা। তো অসুরটা বলছে এ শিব তুই মোকে মিছা বর দিয়ে করে পালাচ্ছি, রখা 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 রখা। শিব বাবাই জানে যে পেছনে গেলে এটম বোম আসে আছে, ধন্যবাদ। পেছনে গেলে কি আহি আছে, এটম বোম। শিব বাবা তিন লোক পালাছে, ত্রিশূল ত্রিশূল লি করে পালাছে। যে ভোলে ভান্ডারি কি জয় হো, ভোলে ভান্ডারি, ভোলে ভান্ডারি কেন ভোলা হয়, জি আসে ওটাই বর দিয়ে দিয়ে, বুঝলি না? ভোলে ভান্ডারি না ভোলা, জি বর আসে ওটাই দিয়ে দিয়ে মানুষগুলা, জি বিশ্রায় ওটাই দিয়ে দিয়ে। শিব বাবা স্বর্গ মধ্য পাতাল, স্বর্গ মধ্য পাতাল চার রাউন্ড মারে আছে, এনি টাইম নন স্টপ। ই আগে পেছে পেছে লাগে যাইছে, তুই মিছা বর দিয়ে করে মোকে পালাচ্ছি, মিছা বর দিয়ে করে পালাচ্ছি, রখা রখা রখা। শিব শিব বলছে মোর কিনে টাইম নাই, কে পেছু দিয়ে গেলে এটম বোম আসে আছে। ভগবান কৃষ্ণ বৈকুণ্ঠে বিশ্রাম করে আছে লক্ষ্মীর লগে, লক্ষ্মী ভগবানকে উঠাছে, এ মা এ বাপ এ বাপ এ স্বামী। তো ভগবান তো বহুত
ধুনীয়াকৈ ঘুমাই থাকে তোরা তো জানি ওর বেলেগ বিছনা নাই খেয়ে বলে ভগবান বলে বিছনা কি বলে ওর সাপেরে বিছনা হয় না হাঁপড় বিছনা নয় জানে হ্যাঁ বলে হাঁপড় বিছনা কেন হুয়ে তাহলে হাঁপটো উপর তল হয় না হাঁপটো উপর তল হয়ে থাকে তো ভগবান তো বর্তমান খুঁজনি লাগে না পৃথিবী এনেকা খুঁজনি তো আহে আর আপনার খবর সময়ত কোনোবা যদি খজুৱাই দিয়ে চাবচোন আপোনাৰ কেনেকা টোপনি আহিব তো ভগৱান তো বৰ ধুনীয়াকৈ ঘুমাই থাকে অনন্ত অনন্ত জীৱবিলাকক চিন্তা কৰি থাকিব হয়নে বাৰু অনন্ত অনন্ত জীৱবিলাকক ভাল ভৰ পোষণ কোনে দি আছে ভগৱান হয়নে বাৰু অনন্ত অনন্ত জীৱৰ হৃদয়ত ভগৱান সোমাই আছে কিমান কিমান ডিউটি আছে ভগৱানৰ ভাল মানে ধুনীয়াকৈ শুই আছে ভগবান লক্ষ্মীয়ে বলছে এ বাবা বলে ওটা কে হবে দৌড়ে দৌড়ে আসছে যে তো ভগবান বলছে ওটা শিব বাবা আর পেছু পেছু কে আসছে বলে পেছু পেছু একটা অসুর বলে কি ঘটনা হলো ওদের বলে কি ঘটনা মানে বলে শিব বাবাই ও অসুরটাকে বর দিয়ে দিল বলে কি বর দিল বলে যার মাথায় বলে হাত রাখে দিবে ও ভস্ম হয়ে যাবে আর এতিয়া নিজেই বিপদে গিরে গেছে ওর মাথায় হাত দিতে বলে দৌড়াই পড়ছে তো লক্ষ্মী বলছে জেনে হলো বলে তোরে ভগত হবে শিব বাবা তুই ওকে রক্ষা কর তো ভগবান বলছে মোর কি দরকার পড়েছে এনেকা বর কেলে দিয়েছিলে মোর কি দরকার পড়েছে বিকেলে এনেকা বর দিয়ে দিলে তো লক্ষ্মীয়ে বহুত জোর করার কারণে ভগবান আগত গৈ কিনে শিব বাবার রখাই গেল এফালে পুরা দৌড়ি দৌড়ি আহি আছে শিব বাবাকে বলছে ভগবান রখা 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 শিব বাবা বলছে মোর টাইম নাই খেয়ে বেঁচে দিকে এটেম বম আছে ভগবান বলছে রসুন মুই আছি নাই নাই মুই বলে তোর উপর ভরসা নাই তোর উপরে তো ভরসা নাই বুঝছে না বহুত রিকোয়েস্ট করার পিছত শিব বাবা গছৰ মুঢ়া হৈ গ'ল বুজিছেনে যেতিয়া গছৰ মুঢ়া হৈ গ'ল ভগৱন্ত এটা বিউটিফুল ভুৱন মোহিনী এটা স্ত্ৰী হৈ গ'ল এটা নাৰী হৈ গ'ল এটা সুন্দৰী তিৰোতা হৈ গ'ল বুজিছেনে অসুৰটা দৌড়াই দৌড়াই আনে আছিল শিৱকে শিব গায়েব হয়ে গেল দেখছে যে ইমান সুন্দর ছকরি একটা বসে আছে অসুর বলছে আরে শিব বাবাকেও ভুলাই গেল শিবকে যে অতদিন দৌড়াই আনতেছিল শিব বাবাকে ভুলাই করে একটা ছোৱালী দেখা পাই গেল ছোৱালীটা কে ছিল বলে ভগবান এই ছোৱালীজনী এড্রেস বিচাৰিছে হরি তোমাৰ মা দেউতা কোন আছে হ্যাঁ আর তই এই হাবিখনত তই কি কৰিছ ইমান ডাঙৰ প্ৰকাণ্ড জংঘলে তুই কি করছিস তো ভগবান মিশিককে হাসিছে বলে মোর মা বাপ নাই খেয়ে মোকে ছোটলে বলে এইখানে ছাড়ি করে গেল মোর মা বাপ আর মুই এইখানে ডাঙর দীঘল হয়ে করে আছে তো অসুরটা বড় ভাল পাই গেল দীঘল হয়ে করে আছে তো অসুরটা বড় ভাল পাই গেল যার এড্রেসে নাই খেয়ে তো ও হরি যার এড্রেসে নাই যার মা বাপে নাই লগে লগে প্রস্তাব রাখি দিলে হিয়া দিয়া নিয়া তবে শিবকে ভুলাই গেল ভগবানও বহুত চতুর ভগবান জগত চালায় ভগবানে কইছে তই মোর লগত বিয়া হব বিচাৰিছ ঠিক আছে ওকে কিন্তু মোর একটা শর্ত আছে মোর মা বাপ কৈছিলে যে যার যিজন মানুহে তোমাক নৃত্যত পৰাস্ত কৰিব পাৰিব ডান্স মাৰি কিনে হৰুৱাব পাৰিব সেইজনৰ লগত তই বিয়া হৈ গুচি যাবি বুজিছেনে অসুৰটোক কৈছে তই যদি মোক নৃত্যত নাচ গান করে করে যদি মোকে হারাতে পারি তেতিয়া মই তোর আর তোর তুইও মর হয়ে যাবি তো অসুরটা বলছে যে মুই তো নাচতেও নাই জানি তো ভগবান হাঁহি মারি কইছে বলে মুই তোকে শিখাই দিব নাচতে ও হরি নাচতে শিখাই দিব নাচিবলে শিখাই দিব সেই বুলি আরম্ভ করে দিলে অসুরটো কইছে তা খিটি খিটি তাও ধেই ধেই খিটি তাও ভগবানও নাচছে অসুরটাও নাচছে
খিট খিট খিটি তাও 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 খিটি তাও ধেই ধেই খিটি তাও খিট খিট তাও তাও খিটি তাও তাও এনেকুৱা নাচি আছে অসুৰটোক নচাই নচাই ভগৱান বিভোৰ কৰি পেলালে বুজিছেনে নচাই নচাই বিভোৰ কৰি দিলে ভগৱানে আৰু ভগৱানে যেতিয়া খিট খিট খিটি তাও কৰি দিলে অসুৰটোও খিট খিট খিটি তাও কৰি দিলে নিজের মাথায় নিজে হাতটা রাখে করে ও ঘড়ি শিব বাবা তো গাছের মোড়া হয়েছিল গাছের মোড়ালে ওলাই আসে বলছে মা কসম তুই বাঁচাই দিন বলছে মা কসম বলে তুই নাই হয়তো যদি মুখে অসুরটা ভাষণ সেই কারণে এটাই কথা কবলে বিচাৰিছো হৰি বিনে আচন্ত যতেক আন দেব আপোনাকো ৰাখিবন্ত নোৱাৰন্ত হরি বিনে আসন্ত যতেক আন দেব ও দেব দেবীগুলোকে আমরা পূজা করছি আমাদেরকে রক্ষা করবে বলে করে বলে ও নিজেকে রক্ষা করতে না পারে বলে ওকে পূজা করতে তোকে রক্ষা করতে পারবে না হ্যাঁ কেতিয়াও নাই এখানে কৃপালু বাপায় সমস্ত আজি আমরা রাম নাম দিব লাগিব কৃষ্ণ নাম দিব লাগিব কি কারণে গীতা অর্জুন কইছে হে অর্জুন বলে সর্বগৃহোত্তমং ভূয়ং শীর্ণো মে পরম বজ্জো ধিষ্টু শশী দৃঢ়মিতি বৈখ্যামি তে সিতম সর্বগৃহোত্তমং ভূয়ং শীর্ণো মে পরম বজ্জো হে অর্জুন তোকে যেগুলা কথা বলে আগে বললি এইকেইটা কথা গোপনীয় কথা আছিলে এতিয়া মই তোমাক যিটো কথা কম একেবাৰে প্ৰাইভেটৰো প্ৰাইভেট প্ৰাইভেটৰো প্ৰাইভেট প্ৰাইভেটৰো প্ৰাইভেট গোপনীয়তকৈ গোপনীয় গোপনীয়তকৈ গোপনীয় কথাটো এতিয়াহে কম অৰ্জুনে কৈছে বোলে কি বলবে রে ভগৱান ভগৱানে কৈছে এই অৰ্জুন बोले मन मना भव मद भक्तो मद जाजी मम नमस्कुरु मामे वसैसि स्वैतम ते प्रति जने प्रियो शशि में वमुत मात्र होदा दिया मन ये मुर भक्त हुआ ये सर्वक्षण ये मुके मात्र पूजा मुके करा नमस्कार श्रीमद् भागवत गीता अर्जुन कैसे हे अर्जुन मुत मात्र सदा दिया मन मुर भक्त हुआ सर्व क्षण कृष्ण अर्जुन के बोलते पारतो जे हे अर्जुन तुई बोले कालीर भक्त हो तुई दुर्गार भक्त हो তুই বিশ্বকর্মার ভকত হ তুই গণেশের ভকত হ তুই শিবের ভকত হ বলতে পারতো গীতায় কেউ নাই অর্জুন কৃষ্ণে কইছে যে মুত মাত্র সদা দিয়া মন মূর ভক্ত হোৱা সর্বক্ষণ সর্বক্ষণ মানে অলওয়েজ এনি টাইম হয় না ম্যাডাম তাৰপিছত কৃষ্ণই কৈছে মুত কৰা নমস্কাৰ তোমাক কহিলো সত্যবাণী পাইবা তুমি মোক তাৰপিছত ভগৱন্তই কৈছে হে অৰ্জুন বোলে সৰ্ব ধৰ্মানো পৰিত্যাজ্য মামেকম শৰণম ব্ৰজ অহম তং সৰ্ব পাপৈভো মোক্ষায়াস্মি মম শুচ সর্ব ধর্মানো পৰিত্যাজ্য যেগুলা ধর্মর আশ্রয় আছিলি তুই সব ত্যাগ কর সকলো ত্যাগ কর আর সম্পূর্ণরূপে সাইলেন্ডার হয়ে যাব লাগিব হয় না আশ্রয় লব লাগিব কার ওচৰত বলে মোৰ ওচৰত ভগৱান কৃষ্ণই কৈছে তেতিয়া মই তোমাক সকলো পাপৰ পৰা মুক্ত কৰিম সেইকাৰণে অৰ্জুনৰ এটা প্ৰশ্ন আছিলে অৰ্জুনে কৈছে হে অৰ্জুন অর্জুনে একটা প্রশ্ন করেছে ভগবান গীতাত যে প্রভু তুই যে বলে আছি মোকে পূজা কর মোকে নমস্কার কর অন্য অন্য মানুহবিলাকে অন্য দেবদেবী পূজা করে আসিলে সেই মানুহবিলাকে বলে পাপ করছে নাকি প্রভু
তো অৰ্জুনক কৃষ্ণই কৈছে হে অৰ্জুন পূজা কেতিয়াও পাপ হ'ব নোৱাৰে বোলে কিয় তাত শ্ৰদ্ধা যোগ হৈ যায় য'ত শ্ৰদ্ধা যোগ হৈ যায় সেইটো পাপ নহয় য'ত শ্ৰদ্ধা যোগ হৈ যায় সেইটো পাপ কিন্তু তুমি যদি বোলে দেৱ দেৱীকে পূজা কৰি আছি তোকে মই স্বৰ্গই লৈ যাম হয়নে ভগৱান কৃষ্ণই কৈছে 9 নম্বৰ অধ্যায় 25 নম্বৰ শ্লোক বোলে য়ান্তি দেৱানো দেৱব্ৰতা